শীতের সন্ধ্যায় চা কফির সাথে যদি এই রকম বাঁধাকপির পকোড়া থাকে তাহলে পুরো সন্ধেটাই জমে যাবে। এখন বাঁধাকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যদিও সারা বছর পাওয়া গেলেও শীতের সময় এই পকোড়ার টেস্ট দারুণ লাগে। বানানো খুবই সিম্পল আর ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বাঁধাকপির পকোড়ার জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর তার সঙ্গে নিয়েছি একটা গাজর, আর নিয়েছি তার সঙ্গে একটা আলু। তবে আপনারা চাইলে শুধু বাঁধাকপি দিয়েও পকোড়াটা বানাতে পারেন, তবে এর রেসিপি আগে আমার দেওয়া রয়েছে। তবে বাঁধাকপির সাথে গাজর আর আলু দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন, আগে থেকে আলু আর গাজরটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, এরপরে এগুলোকে আমি কুচিয়ে নেব। প্রথমে আমি বাঁধাকপিটা কুচিয়ে নেব, তবে বাঁধাকপিটা খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন, যেন মোটা মোটা না হয়। দেখুন, বাঁধাকপিটা আমি খুবই সরু সরু করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। দেখুন, বাঁধাকপিটা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপরে বাকি সবজিগুলোকে আমি কেটে নেব। নিয়েছি গাজর, গাজরটা দেখুন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়ে যদি খুবই ঝিরিঝিরি করে কুচাতে পারেন তাহলে সেভাবে কুচিয়ে নিতে পারেন। দেখুন, গ্রেটারে অনেক রকম সাইজ রয়েছে, তবে আমি বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। সরু দিকটা আর মিডিয়াম দিকটা দিয়ে করলে খুবই একদম গ্রেড হয়ে যাবে, একদম বাজে লাগবে তখন। একটু মোটা মোটা গ্রেড হলে বেশ ভালো লাগে। দেখুন, মোটা দিক দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেটারের সাহায্যে আমার গ্রেট করাও হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। দেখুন, গ্রেটটা কতটা ঝুরো ঝুরো হয়েছে আর পাতলা পাতলা আর একটু মোটা মোটা হয়েছে। তবে হাত দিয়ে এতটা পাতলা করা যায় না, তাই আপনারা গ্রেটার ইউজ করবেন, বেশ ভালো হয়। দেখুন, একটা গাজর আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে আমি আলুটাকেও গ্রেট করে নেব একই রকম পদ্ধতিতে। ঠিক ওই বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। আর ছোট দিকটা দিয়ে গ্রেট করলে এটা পুরো একদম বাটার মতন হয়ে যাবে, তখন একদমই ভালো লাগবে না। দেখুন, আলুটাও আমি গ্রেট করে নিয়েছি। আলুটা দেখুন কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে। আলু আর গাজরটাও আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি একসঙ্গে ওই বাঁধাকপির বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। বাঁধাকপির বোলের মধ্যে এটাকে এবার তুলে নেব। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আপনারা এটা 2 থেকে 3 বার খুব ভালো করে একটু ধুয়ে নেবেন। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আলু রয়েছে, এর মধ্যে একটা কষ থাকে, সেটাকে খুব ভালো করে আপনারা ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন, এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আমি পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে ফিরে আসছি। দেখুন, একটা বোল নিয়েছি, বোলের মধ্যে এবার আমি ওই বাঁধাকপি, গাজর আর আলুগুলোকে নিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম জল নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন খুবই ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 আঁটি ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর ধনেপাতাটাও আমি দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, দেব 1 চা চামচ আদা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ রসুন গুঁড়ো। আদা রসুনের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা আদা রসুন গ্রেট করে দিতে পারেন। সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। এরপর সমস্ত উপকরণ এই বাঁধাকপি, গাজর আর আলুর সাথে খুব ভালো করে হালকা হাতে মেখে নেব, যাতে বাঁধাকপি, গাজর আর আলুটা হালকাভাবে নরম হয়ে যায়। তবে এর মাঝে আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করেছি। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর নিয়েছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখবার পরে আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এটাকে ব্যবহার করবেন। 30 মিনিট পরে খুব ভালো করে জলে ধুয়ে নেবেন, তারপরে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। তারপর এটাকে বাঁধাকপির সাথে ব্যবহার করবেন, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। এরপর এর মধ্যে দেব একটা ডিম।
আর দেখুন চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে, তবে প্রয়োজন হলে আমি পরে আবার ব্যবহার করব। দেখুন চালের গুঁড়োটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে নেব। তবে মাখবার সময় একটু নরম লাগছিল, তাই আমি আরও হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। টোটাল আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ও ময়দাও ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়ো ব্যবহার করলে এটা ক্রিস্পি হয় খুব সুন্দর, আর অনেকটা সময় ধরে মুচমুচে থাকে। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ভেজে নেব। আপনারা এটাকে রেস্টে রাখবেন না, তাহলে এখান থেকে জল বেরোতে শুরু করবে। দেখুন ভাজবার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, যেহেতু এটা একটু ডিপ ফ্রাই হবে। তেলটা খুব ভালো করে আপনারা হাই ফ্লেমে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে ওই বাঁধাকপির পকোড়াগুলোকে এইভাবে লম্বা লম্বা শেপ করে দিয়ে দেবেন। তবে আপনারা চাইলে এটাকে গোল করেও দিতে পারেন, যে কোনো শেপে আপনারা দিতে পারেন। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা, আর খুব মুচমুচে হয়, যেহেতু এর মধ্যে ডালও রয়েছে আর চালের গুঁড়োও রয়েছে। তবে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেওয়ার কয়েক সেকেন্ডের জন্য একটুখানি এইভাবে রেখে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রাখবেন। তারপরে দুটো চামচের সাহায্যে দেখুন এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেব। মাঝের মধ্যে দুটো সাইড এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তবে হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে উপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। দেখুন এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। দেখুন বাঁধাকপির পকোড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখুন বাঁধাকপির পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আমি দেখুন হাতের মুঠো শেপ করে দিয়েছি, আপনারা চাইলে গোল চ্যাপ্টা যে কোনো শেপে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রয়েছে, আর কয়েক সেকেন্ডের জন্য একটা সাইড একটু ভাজতে দেবেন। ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে দেবেন। উল্টে দিয়ে দুটো সাইড খুব ভালো করে একটু ভেজে নেবেন লাল লাল করে। ভাজা হয়ে গেলে এগুলোকে আবার তুলে নেবেন তেল থেকে, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন, কিংবা একটা টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যায়। দেখুন সেকেন্ড ব্যাচের বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি তেল থেকে এবার তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। তারপরে এটাকে আপনারা গরম গরম সসের সাথে কিংবা কাসুন্দির সাথে সার্ভ করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। তবে উপর থেকে অল্প করে একটু বিট লবণ কিংবা চাট মশলা ছড়িয়ে দেবেন, স্বাদটা আরো অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন গরম গরম আমি ভেজেই একদম প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, আর সঙ্গে আমি একটু টমেটো কেচাপ রেখেছি। দেখুন বাঁধাকপির পকোড়াটা একদম দেখেই বোঝা যাচ্ছে না যেটা বাঁধাকপির পকোড়া, তবে খেতে কিন্তু অসাধারণ এসেছে। তবে এই পকোড়াগুলো অনেকটা সময় ধরে এইভাবে ঠান্ডা হয়ে গেলে রেখে দিলেও এটা কিন্তু অনেকটাই মুচমুচে থাকবে, যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে। তাই আপনারা এই শীতের সন্ধ্যায় যদি চা কফির সাথে এটাকে সার্ভ করেন, কিংবা গেস্ট আসলে হঠাৎ করে এইভাবে যদি বানিয়ে দেন, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না এটা বাঁধাকপি দিয়ে তৈরি। এর স্বাদ এতটাই সুন্দর এসেছে, আর এতটাই ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।